সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী বাংলা পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদে ৬৫ নাম্বার পেজে বলি ও লিখি। বলি ও লিখে একটা ছক দিয়েছে বা তার সাথে আছে রোজনামচা কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ৬৫ পেজে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে ৭১-এর দিনগুলির রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। ৭১-এর দিনগুলি বিষয় আলোচনা করি। এখানে যে প্রশ্ন আছে প্রশ্নটা আমরা দেখে নিলাম। তো নমুনা উত্তর আমরা দিয়ে দিয়েছি। নমুনা উত্তর বলতে তোমরা এটা লিখলে 100% কারেক্ট হবে। আমি নমুনা উত্তর হিসাবে লিখে দিয়েছি। উত্তরটা দেখা যাক। লেখক জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি নামক রোজনামাচায় মুক্তিযুদ্ধের প্রাক্কালের ৩টি দিনের বর্ণনা দিয়েছেন। ১৯ মার্চ লেখকের বড় ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছে। বাংলায় লেখা এরূপ স্টিকার লেখা আগে কখনো দেখিনি। এ ধরনের স্টিকার তৈরি করেছেন পটুয়া কামরুল হাসান। তিনি কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামক একটি সমিতি করেছেন। এই সমিতি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রস্তাব করেছে। ২২ মার্চ তিনি আগের দিনের ঘটনা বিবৃত করেছেন। গতকাল ছুটির দিনে অনেক মেহমান এসেছিলেন লেখকের বাসায়। মেহমানদের আপ্যায়ন করাতে গিয়ে সারাদিনে কেউ একটুও অবসর পায়নি। দেশের দ্রুত প্রবহমান ঘটনার সাথে লেখক চরম উত্তেজনার অনুভব করেছেন। তাই সময় যে কিভাবে কেটে গেছে তা তিনি টের পাননি। রুমি জামি সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে। আগামীকাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে। তাই সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করেছে। এখানে উদযাপিত হবে, এটা স্পেলিংটা মিস্টেক আছে, সঠিক করে নিয়ে উদযাপিত। ২৩ মার্চ ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস। তাই কালো পতাকার সাথে লেখক স্বাধীন বাংলার নতুন পতাকা উড়িয়েছেন। গাড়ি ঘনিয়ে পরিবারসহ তিনি বেরিয়ে পড়েছেন সারা শহর ঘুরে দেখতে। প্রায় প্রতিটি বাড়িতে কালো পতাকা এবং স্বাধীন বাংলার নতুন পতাকা উড়ছে। শহীদ মিনারের সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা অসাধারণ কিছু পোস্টার দেখে তার ভালো লেগেছে। এটা হচ্ছে যে ছক হিসাবে যে বিষয় লিখতে বলা হয়েছে জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি বিষয়, সেটা আমরা লিখে কমপ্লিট করলাম। তো ৭১-এর দিনগুলি বিষয় সংক্ষিপ্তভাবে আমরা সারসংক্ষেপ বা সারাংশ সারমর্ম বলি না কেন, যেটা আমরা মূল ভাব লিখে দিলাম। এবার রচনামচা লিখতে শিখি। রচনামচা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা কি বিষয় কেমন কি বলে সেটা একটু পড়ে নিই। প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। এভাবে লিখে রাখা বিবরণকে রচনামচা বলে। মানে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, যেগুলো নিজের মতো করে লিখে রাখা হয় সেগুলোকে বলে রচনামচা, যেটাকে আমরা বলি ডেইলি ব্লগ, যেটাকে আমরা বলে থাকি যে কোনো দৈনন্দিন কাজের বিষয়। তুমিও নিয়মিত রচনামচা লিখতে পারো। রচনামচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখো। ১ নাম্বার, শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয়। ২ নাম্বার, বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়। ৩ নাম্বার, বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে। যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। ৪ নাম্বার, ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিন ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা লেখা যায়। মনে রেখো, অনুমতি ছাড়া অন্য রচনামচা পাঠ করা ঠিক নয়। রচনামচা লিখি। এখন তুমি ৩-৪ দিনের ঘটনা রচনামচা আকারে লিখেও শিক্ষককে দেখাও। তো রচনামচা কিভাবে লিখতে হবে সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। একটা নমুনা প্রশ্ন লিখেছি। তো ৭১-এর দিনগুলো বিষয় নিয়ে তোমরা লিখতে পারো রচনামচা। আর আমরা ইচ্ছাকৃতভাবে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়েছি। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনে অভিজ্ঞতা বিবৃত করে
একটি রচনামালা লেখো, মানে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন বিষয় নিয়ে। তো রচনামালা লেখার জন্য সর্বপ্রথম তোমাদের অবশ্যই কিছু বিষয় ফলো করতে হবে। কিছু দিক নির্দেশনা আছে, যেটা হচ্ছে ওপরে তারিখ, সাল এবং বারের নামটা দিতে পারো। এখানে লিখলাম 14ই এপ্রিল শুক্রবার 2024, তার মানে 2024 সালে শুক্রবার 14 এপ্রিল দিনে রাত 11টা 40 মিনিট। আমরা দিয়ে দিলাম রাত 11টা 40 মিনিট, একটা সময় দিয়ে দিলাম। এখানে ঠিকানাটা আমরা লিখতে পারি চিটলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, যেহেতু আমি চিটলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, তো সেখানকার আমরা ঠিকানা দিলাম। ওইখানকার একটা পয়লা বৈশাখ বা নববর্ষ উদযাপনের বিষয়টা আলোচনা করতে পারি। এইভাবে যে কোনো তোমরা নাম, ঠিকানা, যে কোনো বিষয় তোমরা দিতে পারো। তোমাদের ঠিকানা, তোমাদের নাম, কয়টার সময়, কি, কত তারিখে, কি বারে, সেই বিষয়। অথবা মনে করো তুমি প্রতিদিন যা করো সেই বিষয়, বা 2-3 দিন ধরে যা করো সেই বিষয়, প্রতি সপ্তাহে যা করো সেই বিষয় নিয়ে একটা ডায়েরি করতে পারো বা রচনামালা করতে পারো। আর রচনামালা করার জন্য অবশ্যই ডেট, তারিখ, নাম, ঠিকানা সবগুলো দেয়া ভালো। উপরে আমরা সবাই গ্রামে এসেছি বাংলা নববর্ষ উদযাপন করতে। আমাদের গ্রামটি শহরতলিতে। আব্বা, আম্মা, ভাই, বোন, ছোট মামা, আমরা সবাই খুব উৎফুল্ল। ভোরে ঘুম থেকে উঠে ফুরফুরে বাতাসে সবুজ প্রকৃতিতে কিছুক্ষণ মিশে থাকলাম। তারপর পুকুরে সাঁতার কেটে গোসল করে নতুন পাঞ্জাবি পাজামা পরে বেরিয়ে পড়লাম। এখানকার স্কুল মাঠের পাশেই বিশাল বটগাছের নিচে আয়োজন করা হয়েছে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠান। সবুজ ঘাসের ওপর বসে কখনো নবীনদের সম্মিলিত কণ্ঠে, কখনো একক কণ্ঠে গান শুনে ভালো লাগলো। 3 রাস্তার মোড়ে গেরুয়া পোশাক পরা বাউলরা মন মাতানো গান গাইলেন। শুনলাম কিছুক্ষণ। এর মধ্যে চাচাতো ভাই টেনে নিয়ে গেল নদীর পাড়ে নৌকা বাইচ দেখাতে। দেখলাম 10-12টা নৌকা চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। ঢোল খঞ্জি বাজিয়ে গান হচ্ছিল। এরপর শুরু হলো বাইচ। নৌকার দুদিকে বসা রঙিন পোশাক পরা লোকেরা একতালে বৈঠা ফেলছে আর তরতর করে নৌকা ছুটে চলছে। মুহূর্তে তার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। কে জিতল তা জানা হলো না। তারপর আমরা ভাই বোনেরা মিলে আব্বা আম্মার সঙ্গে ছুটলাম মেলায়। হাটের মাঠে মেলা বসেছিল। অনেক লোকের সমাগম, হরেক রকম দোকান, নানা রকম আওয়াজ। ঘুরে ঘুরে দরদাম করে নানা জিনিস কিনতে এবং দেখতে খুব ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে গেল। সারাদিনের মিষ্টি আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম। তো এইভাবে তোমরা রচনামালা লিখতে পারো। আমি পয়লা বৈশাখ বিষয় লিখেছি। তোমরা চাইলে তোমরা চাইলে 71-এর দিনগুলি বিষয় নিয়ে একটা রচনামালা লিখতে পারো। আর আমি পয়লা বৈশাখ বিষয় নিয়ে আমরা একটা রচনামালা লিখলাম। তো অবশ্যই কিছু বিষয় তোমাদের ফলো রাখতে হয়। এই যে এখানে যে নাম ঠিকানা আছে, এই বিষয় তোমাদের কিছু দিক নির্দেশনা দেয়া আছে, এগুলো একটু ফলো করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো।